আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম গরুর মাংস দিয়ে আলু রান্না। প্রথমে আমি হাঁড়িতে সরিষার তেল দিয়ে নিলাম। এর মধ্যে আমি কিছু তেজপাতা, কিছু দারচিনি এবং কিছু লং দিয়ে দেব। এবার আমি মশলাগুলো ভেজে নেব। যে কোনো মাংস রান্নায় সরিষার তেল দিয়ে রান্না করলে ফ্লেভারটা ভালো আসে, রান্নাটাও সুস্বাদু হয়। এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে এর মধ্যে আমি রসুন বাটা, এবং আদা বাটা দিয়ে দেব। মাংসের মধ্যে আদা বাটার পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি ভালো করে আদা বাটা এবং রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়ো একসাথে মিক্স করা, মাংসের পরিমাণ হিসেবে আপনি মশলাগুলো দিয়ে নেবেন। এরপরে নিলাম লবণ, এগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব। এটা হলো মাংসের মশলা। আমি বিভিন্ন রকমের মশলা, যেমন দারচিনি, এলাচি, স্টার মশলা, বিভিন্ন মাংসের মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি, সেগুলো দিলাম। এবার একটু গরম পানি দিয়ে দিব। মাংসের মধ্যে গরম পানিটা ব্যবহার করা দরকার, গরম পানিটা ব্যবহার করবেন। গরম পানিটা ব্যবহার করলে ভালো। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। এবার মাংসগুলি দিয়ে আমি ভালো করে মেখে মশলার সাথে ভালো করে মেখে নেব, যেন মশলাগুলি মাংসের সাথে ভালো করে মিশ্রণ হয়ে যায়। ভালো করে ঘুরিয়ে মশলাগুলির সাথে মাংসগুলি যেন মিশ্রণ হয়ে যায়, এভাবে কষিয়ে নেবেন। মাংসগুলি আমি ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষালে দেখবেন মাংসের থেকে পানি বেরিয়ে আসছে, সেই পানি দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে, এক্সট্রা পানি দিতে হবে না। দেখেন পানিটা উঠে আসছে।
এ পর্যায়ে আমি ঢাকনা দিইনি। দেখেছেন মাংসটা কীরকম কালার চলে এসেছে, খুব সুন্দর একটা গ্রান আসছে, কালারটা অনেক সুন্দর এসেছে। এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি ভালো করে মাংসের সাথে এবং মশলার সাথে মিশ্রণ করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেখেন খুব সুন্দর কালার এসেছে মাংসের। এবার পানি দিয়ে দেব আমি। পানিটা গরম পানি, পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। এর মধ্যে কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে টমেটো না দিলে ভালো লাগে না। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখেন আমার মাংস হয়ে গেছে। মাংসের কালারটা কি সুন্দর এসেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। কেমন হয়েছে মাংসটা কমেন্টে জানাবেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলি করছি।